শুক্রবার আসানসোলের জামুরিয়া দরবারডাঙ্গা বাড়িঘাট প্রদর্শনে গিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা ও জিতেন্দ্র তিওয়ারিকে হেনস্থার ঘটনার পর এবার বিজেপির কর্মীদের বিরুদ্ধেই জামুরিয়া থানায় অভিযোগ দায়ের করা হলো। কে করলো এই অভিযোগ? অভিযোগ দায়ের করলো ওই এলাকারই পাম্প হাউসের এক কর্মী। ঘটনাটিকে কেন্দ্র করে জোর কদমে চলছে রাজনৈতিক চাপানোউতর। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, বিজেপি কর্মীরা কোনো হামলা না চালালেও তাদের বিরুদ্ধেই থানায় লিখিত অভিযোগ হলো কেন? আমরা কয়েকজন যখন যাই সেখানে দেখি যে একদম তার পাশ থেকে বালি উত্তোলন হচ্ছে এবং সঙ্গে সঙ্গে দেখলাম কয়েকজন বালি মাফিয়া এসে আমার সঙ্গে যারা ছিল তাদের উপর হামলা চালানো, পাথর ছোড়া, বড় বড় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। পরবর্তী ক্ষেত্রে পুলিশ এসে আমাদেরকে রেস্কিউ করে এবং সারা বাংলা দেখলো কি ঘটেছিল, সারা বাংলা দেখেছিল, ভিডিও চারিদিকে ভাইরাল হয়েছে। এবং কাল রাত্রে খবর পেলাম যে যারা এইসব ঘটালো তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা হলো না, উল্টো আমাদের বিরুদ্ধে এফআইআর করে দেওয়া হলো। এবং এফআইআর কে করলো বলুন তো? এফআইআর করলো দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্টে যারা মেনটেন্যান্সের দায়িত্বে আছে, যারা সুরক্ষার দায়িত্বে আছে, সে ধরনের একটা স্টাফকে দিয়ে করানো হলো। সে বলছে যে আমি আমার ডিউটি করছিলাম, হঠাৎ এনারা এলেন, আমাকে মারধর আরম্ভ করলেন এনার সঙ্গে লোকেরা, আর আমার দুটো মোবাইল কেড়ে নিয়ে চলে গেছে। সেটা ক্যাজুয়াল স্টাফ 12-13 হাজার টাকা বেতন পায়, সেটা সে দামি দামি দুটো মোবাইল ইউজ করছে। বালি মাফিয়ার পয়সা না থাকলে এটা সম্ভব হয় না। এবং আর এই মামলা করে আমাদেরকে ভয় দেখানো হবে। একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, তাহলে এতদিন যেটা বলা হচ্ছিল যে এই জেলায় বেআইনি কাজকর্ম চলবে না, কোনটা ঠিক? মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা ঠিক, না তার নির্দেশ এই জেলা যারা তৃণমূল কংগ্রেসের নেতারা আছে তারা মানছে না? তাদের কাছে পয়সাটাই বড়, অর্থটা বড়। তারা বালি মাফিয়ার পয়সা ছাড়া থাকতে পারবে না, বালি মাফিয়ার সহযোগিতা ছাড়া তারা থাকতে পারবে না। ঘটনা তীব্র কটাক্ষ করে এবং বালি প্রদর্শন নিয়ে পাল্টা প্রশ্ন করে তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাসন দাসও বলেন, যার মধ্যে अगर লোকাল कोई যার মধ্যে ইনভলভ হবে তো ও কাজ দেখার দায়িত্ব পুলিশে আছে। अगर कोई বাজে লাইনে চলে গেছেন, ও कोई বালি ইলিগাল উঠাচ্ছেন আর বিক্রি করছেন, যাকে পুলিশ প্রশাসনকে দেখতে হবে। আর পুলিশ প্রশাসন দেখছে না এই বলতে পারে না। जिस समय ममदादी बोलार परे अपनी देखबेन बहुत बाली लोग सारा एरिया छेड़े पाले गेछिलो, जे बाली धंधा करताम, 2 নম্বরে धंधा करताम, পুরো এরিয়া ছেড়ে পালে গেছিল। তো এই হচ্ছেন একটু আলাদা করে আমি এখন কি বলবে, বালি ধান্দাতে কই কাউকে কিছু পাচ্ছে, কাউকে পাচ্ছে না, যে পাচ্ছে না ও চলে যাচ্ছে, পাওয়ার জন্য কিছু ডায়লগ মেরে দিচ্ছে, এই ছেড়ে আর কিছু নেই। এখন একটাই প্রশ্ন, অবৈজ্ঞানিকভাবে ও অবৈধভাবে বালি তোলা বন্ধ না হলে বিজেপি আগামী দিনে আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তাহলে সেই কারণেই কি এই অভিযোগ দায়ের করা হলো? আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।